ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما وقال رسول الله صلى الله عليه وسلم إن رحمتي غلبت غضبي عن حذيفة بن يمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرون بالمعروف ولا تنهون عن المنكر ليوشكن الله يبعث عنه عقابا منه ثم تدعونه فيستجاب لهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া। আজকের 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 বঙ্গাব্দ 9 সফর 1448 হিজরি। আজকের এই পবিত্র জুমা মুবারকে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এবং তার কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার, জানার এবং মানার যেন সুযোগ দেয় আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর দরবারে আমরা নত শিরে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে শিরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা কথা না বলি, মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করি, আমরা সুন্দর করে বসি, নামাজের সুরতে বসি। আমি পবিত্র কোরআনুল কারিমের সূরা নিসা থেকে 147 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের উপর কেন আযাব এবং গজব নাজিল করেন। মনে আছে তো আপনাদের? আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পাপের কারণে আমাদের উপর আযাব গজব আসমান থেকে, জমিন থেকে, বাতাস দিয়ে, ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, হ্যারিকেন, যত রকমের প্রাকৃতিক দুর্যোগ আছে এগুলো দিয়ে অতীত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। এবং আল্লাহ তাআলা আমাদের উপর মাঝে মাঝে এই সমস্ত গজব দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করে দেন। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি তোমাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে কি করব?
আমি তোমাদেরকে আযাব এবং গজব দিয়ে তোমাদেরকে কি করব? তোমাদেরকে আযাব এবং গজব দিতে চাই না। আর একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমগ্র পৃথিবীর যাবতীয় বস্তুগুলো সৃষ্টি করলেন, একেবারে অণু পরমাণু থেকে শুরু করে গাছগাছালি, জীবজন্তু, পশু পাখি যখন সৃষ্টি করলেন, এই আকাশমণ্ডল, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যখন সৃষ্টি করলেন, তখন তিনি একটা জায়গায় একটা কথা লিখে রাখলেন যে ইন্না রহমতি গলাবাত গদাবি, যে নিশ্চয়ই আমার রহমত আমার রাগের উপর, আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। প্রাধান্য মানে হচ্ছে আমার রাগের চেয়ে, গজবের চেয়ে আমার রহমতটা বেশি কি হবে বান্দার উপর, এটাই জোরালো হবে। মানে রাগের চেয়ে আমার রহমতই বেশি হবে। সবাই বলে সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন অনেক বহু মানুষকে জাহান্নাম থেকে বের করে করে জান্নাতে দিয়ে দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মোতাবেক। কিন্তু বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে আবার দিয়ে দেবেন, আল্লাহ রসুল সুপারিশ করবেন এবং যাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন তারাই এই সুপারিশ করতে পারবেন, আর কেউ করতে পারবে না। কিন্তু এরকম রহমত সত্ত্বেও কিছু কিছু লোক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, তারা এই রহমত পাবে না, তারা এই বোনাসটা, এই ছাড়টা পাবে না। তারা কারা? যারা আল্লাহর বিধিবিধানকে মানে না, আল্লাহর জমিন, আল্লাহর বিধান বাস্তবায়িত হোক এটা চায় না, আল্লাহর আইনের সাথে শিরিক করে, মানুষের তৈরি করা আইন মেনে চলে এবং তার উপর সন্তুষ্ট থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কখনো ছাড় দেবে না, তাদেরকে ক্ষমা করবে না। এই জন্য একটা হাদিসে বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, বিশ্বাস করলো, আমল করলো, এর জ্ঞান অর্জন করলো, সে একদিন না একদিন জান্নাতে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু লা ইলাহা পড়লে হবে না, এটা মানতে হবে। আজকে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন তো, আমাদের কিছু কিছু আমল আছে, আমরা কি সব আমল সব সময় করতে পারি? আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই, আমরা যে ইবাদত করি বলেন তো, আমরা কি সব ইবাদত বিনা বাধাই করতে পারি? হ্যাঁ অথবা না বলবেন। সব ইবাদত কি বিনা বাধাই করতে পারি? যে আমাদেরকে কেউ বাধা দেয় না, সব ইবাদত বিনা বাধাই করতে পারি না। শুধু নামাজ, রোজা এগুলো করতে বাধা দেয় না, কিন্তু যখন চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আইন বাস্তবায়ন করতে যাবেন, তখন রাষ্ট্র ক্ষমতা কর্তৃক বাধা দেওয়া হবে, এই আইনটা আপনি করতে পারবেন না। রাস্তার ডান পাশে চলা, এই আইন আমরা এখনও বাস্তবায়ন করতে পারি নাই। তারপরে অনেক 500টার মতো বিধিবিধান আছে, কয়টা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি? সুতরাং এগুলো যারা বাস্তবায়ন করার জন্য সংগ্রামও করবে না, আবার এগুলো পছন্দ করবে, যে ব্রিটিশের তৈরি করা আইন, যে ব্রিটিশেরা লিখে গেছে লর্ড মেকুলে, সেই আইন দিয়েই তো আমাদের দেশে রাষ্ট্র চলতেছে, এগুলোর উপর যারা সন্তুষ্টও থাকবে, ঘৃণাও করবে না, তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমাটা দেবেন না, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। সুতরাং আমি আজকে আলোচনা করতে চাই এই সমস্ত আযাব গজব থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায়টা কি। এই আলোচনাটা করলেই আমার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে পরবর্তী জুমায় আমি অন্য বিষয় নিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার রহমতে আপনারা দোয়া রাখবেন। আমি এমন বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আপনাদের কাছে দুইবার এমন বিষয় আসবে না, নতুন নতুন বিষয় আমি আলোচনা করতে চাই যেগুলো মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোরআনের একটা আয়াত নিয়ে, একটা শব্দ নিয়ে আলোচনা করতে গেলে সেখানে কিসসা কাহিনী বলার তো সুযোগই নাই। একটা শব্দ নিয়ে আলোচনা করলে আপনি বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ শেষ করতে পারবেন না। সেখানে কেন বানোয়াট ব্যাঙের কিসসা আর বেগুনের কাহিনী, বেগুন মুরিদ হয়, এগুলো কিসসা বলার সুযোগ আছে নাকি? সময় আছে? সুতরাং যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য কথা বলে, যারা কোরআন থেকে আমল করে তারা সত্য আমল করে, যারা কোরআন থেকে হিদায়তের কথা বলে তারা সঠিক হিদায়তের রাস্তা বলে দেয়। সুতরাং সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহর গজব থেকে বাঁচার উপায়সমূহ আমাদেরকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে আমরা কাউকে কষ্ট দেব না, পরস্পরে কষ্ট দেওয়া যাবে না। কেউ কাউকে কী করা যাবে না? কোন দিকে
এই কষ্ট কি শুধু মেরে আঘাত করা?